দেশে 4 বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইডস রোগী। এই বছর এইচআইভি পজিটিভ শনাক্ত রেকর্ড প্রায় 1,500, যাদের প্রায় অর্ধেকই সমকামী। সংক্রমিতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ শনাক্ত 406 জন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে উঠে এসেছে এমন তথ্য। আর এবছর এইডসে প্রাণ গেছে 195 জনের। জিনিয়া কবির সূচনার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন স্বাধীন ইসলাম। ছদ্মনাম চরণ সিংহ। কাজের প্রয়োজনে পরিবার ছেড়ে রাজধানীতে একটি মেসে থাকতেন। সেখান থেকেই নিজেকে আবিষ্কার করেন ঝুঁকিপূর্ণ পুরুষ হিসেবে। বছর খানেকের মধ্যেই ধরা পড়ে এইডস। প্রথমে ভীষণ মুষড়ে পড়লেও এখন অনেকটাই সামলে নিয়েছেন। নিয়মিত ওষুধ খেয়ে কিছুটা ভালোও আছেন, তবে পরিবার থেকে হয়ে পড়েছেন বিচ্ছিন্ন। ওই দিন তো মোটামুটি আমার আসমান ভেঙে পড়ছে যে এটা আমি হয়তো না বুঝে করছি আর কি, বোঝার পরে দেখে কেবল বুঝতে পারে এটা তো করতে না। তারার গল্প কিছুটা ভিন্ন। 15-16 বছর বয়সে তার পরিবার প্রথম জানতে পারে তিনি হিজড়া। এরপর থেকে হিজড়াদের ডেরায় যাওয়া আসা তার। দীর্ঘদিন কাজ করেছেন সেক্স ওয়ার্কার হিসেবে। 14 বছর আগে জানতে পারেন তিনি এইচআইভি আক্রান্ত। এমন পরিণতির জন্য দায়ী মনে করেন নিজেকেই। এখন এটা অনুভব করি, অনুশোচনা হয় যে একটু যদি সচেতন হইতাম তাহলে এটা দুর্ঘটনাটা হইতো না। এখন চলতেছে, কাজ করতেছি, খাইতেছি, এখন পেশাটা একটু ছাড়ার চেষ্টা করতেছি। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে দেশে প্রতি বছরই বাড়ছে এইডস রোগী। 2020 সালে নতুন করে শনাক্ত হন 658 জন। যে সংখ্যাটা চলতি বছর বেড়ে দাঁড়িয়েছে 1438 জনে, যেখানে ঝুঁকিপূর্ণ নারী পুরুষই আক্রান্ত বেশি। এরপরই হিজড়া জনগোষ্ঠী। বেশি হচ্ছে এই জনগোষ্ঠীগুলো যে আছে, যেমন যারা শিরায় মাদক গ্রহণ করে, যারা সমকামী আছে এবং হিজড়া, এদের মধ্যে এই সংক্রমণের হারটা বেড়ে যাচ্ছে। আমার কাছে যেটি মনে হয় যে আমরা এইচআইভি এইডস সম্বন্ধে যত বেশি প্রচার প্রসারণা চালাবো, যত বেশি অ্যাওয়ারনেস ডেভেলপ করাতে পারবো, ততই এই ডিজিজের যে স্টিগমাটা সেটি কিন্তু কমে আসবে। সঠিক সময় শনাক্ত হলে আর পর্যাপ্ত চিকিৎসা নিলে দীর্ঘদিন এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই এ রোগ শনাক্তে সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।